আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা কিনা আমাকে কমেন্ট করেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কবে সার্কুলার ছাড়বে। আজকের ভিডিওটা তাদের জন্য, প্লিজ ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এক্স্যাক্টলি ডেট বলতে যাচ্ছি এবং আজকের ভিডিওটা খুবই ছোট হবে, সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং হ্যাঁ, আমি কিন্তু বরাবরই বলে থাকি তোমাদের সফলতা মানেই আমার সফলতা। আমি ব্যক্তিগত কোনো আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এখানে বসিনি। আমি শুধুমাত্র বাংলাদেশের যারা বেকার আছে, যারা চাকরি করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি একসময় বেকার ছিলাম। সো বেকারত্বের যন্ত্রণাটা আমি বুঝি। যারা কিনা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এই সুযোগ কখনোই মিস করা যাবে না। তুমি যদি এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট নিয়ে পাশ করে থাকো যে কোনো বিভাগে, তাহলে তুমি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে আসার যোগ্য বলে আমি মনে করি। এবং তোমার উচ্চতা যদি 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকে সর্বনিম্ন, এবং মেয়েদের ক্ষেত্রে যদি 5 ফুট 2 ইঞ্চি হয়ে থাকে, তাহলে এই ভিডিওতে যারা যারা দেখছো খুবই মনোযোগ সহকারে শোনো। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি এর আগেও বলেছি যে খুব দ্রুত নিয়োগ আসতে চলেছে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা এক্সাক্ট ডেটটা বলবো। সেই ডেটটা বলার আগে আমি তোমাদের বেসিক কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো অবশ্যই অবশ্যই মন দিয়ে শোনো। প্রথমত এক, নিজের শারীরিক ফিটনেসটা ধরে রাখো। নাম্বার 2, যারা সাঁতার এখনো শিখোনি তারা সাঁতার শিখতে থাকো। নাম্বার 3, প্রতিদিন মিনিমাম 5 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করো। এবং নাম্বার 4, প্রতিদিন 5 কিলোমিটার দৌড়ে আসার পরেই তুমি 20টা করে পুশ আপ দেওয়ার চেষ্টা করো। কারণ তোমার যখন মাঠে তুমি যখন দাঁড়াবা, তোমার এইগুলো আসলে তোমার খুবই কাজে আসবে। এবং নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, যেটা যেটাকে আমরা বলি লিখিত পরীক্ষার সময় কিন্তু সাধারণ জ্ঞান এটা বিশাল একটা বড় সাবজেক্ট। সেটা হচ্ছে তোমার, তুমি যে জেলায় থাকো সেই জেলা সম্পর্কে ভালো করে জানো, তোমার ব্যক্তিত্ব সম্পর্কে ভালো করে জানো, কারণ ভাইবা বোর্ডে কিন্তু এসবই জিজ্ঞেস করা হয়। তাছাড়া সাধারণত যাদের শারীরিকভাবে মেডিকেলভাবে যারা অক্ষম আছো, এর আগেও যারা মাঠে দাঁড়িয়েছো আনফিট হয়েছো, তারা খুব দ্রুত সময়ের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হও এবং নিজের চিকিৎসা করাও। আই হোপ এবার তোমার কাজ হয়ে যাবে। তো যে যে উদ্দেশ্য ভিডিওটা বানাচ্ছিলাম তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বয়স কিনা 17 থেকে 20 বছর এবং উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, তারা রেডি হয়ে যাও। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এবার প্রায় 15,000 সোলজার ভর্তি করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বাংলাদেশ আর্মি মিল বিডি.com, ওইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হবে। আইডিপিট আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর ওই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হবে। সো এই সুযোগ হেলায় হারানো যাবে না। যারা কিনা চাকরি করতে ইচ্ছুক, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আসতে ইচ্ছুক, তারা তোমাদের যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে আসার, সেনাবাহিনীতে চাকরি করে সেনাবাহিনীর গৌরবময় যে কি বলে, সেনাবাহিনীর যে গৌরবময় মুহূর্ত বা যে গৌরবময় আবেগ, সেটাকে যদি তোমার ধারণ করতে ইচ্ছুক হও, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আসার জন্য তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করা। আমি আবারও একটা কথা সবসময় বলি যে তোমরা যদি আমার ভিডিও দেখে আমার সাজেশন মতো যদি তোমরা একজন মানুষ যদি বাংলাদেশ সেনাবাহিনীতে আসো, তাহলে আমাকে একটু কষ্ট করে ভিডিও বানানো আসলে সার্থকতা হবে বলে আমি মনে করি। তো যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তোমাদেরকে আমি সবসময় বলি তোমরা আমার আমার মতোই একজন মানুষ, তোমরা আমার ছোট ভাই। কারণ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আজ 7 বছর আছি, তো আর্মি সম্পর্কে আমি অনেক কিছুই জানি। তো সেইগুলো তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আমি জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা আসতে চাও বাংলাদেশ সেনাবাহিনীতে, আসলে যে কোনো জিনিস না জেনে আসা একটা বিষয়, আর জেনে আসা হচ্ছে আর একটা বিষয়। তো আমি সাধারণত প্রাথমিক ধারণাগুলো দিয়ে থাকি, যে ধারণাগুলোর জন্য আসলে তোমার সেনাবাহিনীতে ভর্তি হওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু আরও সহজ হয়ে যায়। তো প্রথমত বলে রাখি যে যারা যারা কিনা এখনো সাঁতার শেখোনি, তারা প্লিজ, মাস্ট বি, এখনো অনেক সময় আছে, 15 দিন মানে অনেক সময়। হ্যাঁ, তো এই 15 দিনের মধ্যে তোমরা সাঁতার শিখে নাও। যাদের অন্যান্য শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো, নিজেকে ফিট রাখো। যাদের পলিপাস আছে নাকের মধ্যে, তারাও খুব দ্রুত সময়ের মধ্যে এটা একটু ঠিক করে নাও, কারণ আবেদন করে স্বাস্থ্যসেবা তো আর মাঠ হয় না।
এর মধ্যে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু আমার মনে হয় নিজেকে ফিট রাখা খুবই প্রয়োজন। এবং অবশ্যই যারা ৫ কিলোমিটার করে দৌড়ানোর অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য এই মাঠটা আরও বেশি সহজ হয়। তো আজকে বেশি কথা বাড়াবো না। আজকে এই খবরটা তোমাদেরকে দেওয়ার জন্য সকাল থেকে আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু সুযোগ পাইনি ভিডিওটা মেকিং করার। এখন যেহেতু পেলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আগস্টের ১ থেকে ৭ তারিখের মধ্যে নিয়োগটা পাবলিশড হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা এই আবেদন করে ফেলবে। কারণ যত তাড়াতাড়ি আবেদন করবে তত আগে তোমার মাঠে দাঁড়ানোর যে মেসেজটা আসবে সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই তোমার কাছে চলে আসবে। সো আই হোপ আমার ভিডিও যারা দেখবে এর মধ্যে অনেকের চাকরি হবে, অনেকের চাকরি প্রত্যাশী যারা আছে আমি জানি যে তারা মুখিয়ে থাকবে যে কখন একটা সার্কুলার আসবে। তো এই সার্কুলারটা সামনের মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে আসতেছে। তো তোমরা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো। আর দেখা হবে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি যখন আসবে, যে কোনো সময় হয়তো বা আমরা একটা ডিউটি করতে পারি। তো সেই সৌভাগ্য আল্লাহ দান করুক। সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের সবার কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থেকো। আমি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানাই। তোমরা যারা বেকার আছো, বেকারত্বের হাত থেকে যেন তোমরা নিজেকে মুক্ত করতে পারো এবং পরিবারের একদম গর্বিত সদস্য হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।